সময়টা ছিল 2023 সাল অগাস্টের 28 তারিখ। আমার কাবিন বিয়ে হয়। আমি মাশাআল্লাহ দেখতে ভালোই ছিলাম, তাই আমার শাশুড়ি আমাকে দেখে এক দেখায় পছন্দ করে ফেললো তার ছেলের জন্য। আমার শাশুড়ি মূলত আমাকে একটা বিয়েতে দেখেছিল। আমি আমার নানুর বাড়িতে যাই আমার খালামুনির বিয়ে খেতে। তখন ওখান থেকে মেহেদি তুলতে যেয়ে আমার শাশুড়ি, ননদ, শ্বশুর এদের চোখে আমি পড়ি। তাদের নাকি আমাকে এক দেখায় পছন্দ হয়ে গেছে। তারপর তারা এক বৃহস্পতিবারে আমাকে দেখতে আসে। তারপরের বৃহস্পতিবারে আমার কাবিন বিয়ে হয়। কথা ছিল খালি বিয়ে পড়িয়ে রাখবে, কিন্তু আমাকে নিয়ে যাবে না। আমার যা আর ভাসুর ছিল ঢাকাতে, ওরা এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু বিয়ের পর আমাকে নিয়ে যেতে চাইলো। আমার বাবা মা কেউ রাজি ছিল না। তারপর আমার বাবা মাকে বুঝিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়ে যায়। আমাকে নিয়ে যাওয়ার রিজন ছিল আমার দাদি শাশুড়িকে আমাকে দেখাবে। আমিও প্রথম এত তাড়াতাড়ি যাওয়ার জন্য রাজি ছিলাম না, কিন্তু পরে ভাবলাম বিয়ে যেহেতু হয়েই গেছে, একদিন না একদিন তো শ্বশুরবাড়িতে যেতেই হবে, তাই তাদের সাথেই চলে এলাম। আমার বিয়েটা হয়েছিল আমার নানু বাড়িতে থাকা অবস্থায়। আমার মামা, মামি, নানু বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসতো। বিশেষ করে আমার মামা মামি আমাকে চোখে হারাতো। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে যেয়ে 3 দিন থেকে 4 দিন থাকি। তারপর আমার বাবা যেয়ে আমাকে নিয়ে আসে আমাদের বাড়িতে। তারপর এভাবে কেটে গেল 10 দিন। 10 দিন পর আমার শ্বশুর বাড়ি থেকে আবারও আমাকে নিয়ে যেতে চাই। সেই সময়ও আমার বাবা আর আমি কেউ রাজি ছিলাম না। তখন আমার শাশুড়ি উঠে বলে যে একবার যেহেতু নিয়ে গেছি, এখন থেকে আমার বাড়িতে আমার ছেলের বউ আসা যাওয়া করবে। আমার শাশুড়ির এমন কথা শুনে আমার বাবা পরে আর বেশি কিছু বলেনি। আমার বাবা আমাকে দেওয়ার জন্য বাজার সদাই করে নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। মানে তারা যখন আমাকে নিতে আসবে তাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য বাজার সদাই করে নিয়ে আসে। আমার যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিন, কিন্তু বুধবার দিন রাত্রে হঠাৎ করে আমার বাবা মারা যায়। মোট কথা আমার বিয়ের 14 দিনের মাথায় আমার বাবা ছাড়া হয়ে যায়। আমার বাবার হঠাৎ করে চলে যাওয়াটা ছিল আমার জন্য বিশাল বড় একটা ধাক্কা। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, হঠাৎ করে আমার বাবা মারা গেল। এভাবেই কাটতে থাকলো কিছুদিন। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন আবারও আমাকে নিতে চায়, আমার আম্মুর কাছে বলল। তারপরে আমি রাজি হই। তারপরে আমি গেলাম তাদের বাড়িতে। এরকম করে আসা যাওয়া করতে করতে কেটে গেল 10টা মাস। এই 10 মাসের মধ্যেও আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করেছে। তবে আমি এই 10 মাসের মধ্যে 15 থেকে 18 দিন আমার শ্বশুর বাড়িতে থাকতাম, আর বাকি দিনগুলো আমি আমার বাবার বাড়িতে থাকতাম। এবার আসি আমি আমার হাজবেন্ডের ব্যাপারে। আমার হাজবেন্ড একটা চাকরি করতো, সেটার বেতন ছিল 70 থেকে 80,000 টাকার মতো। আমার শাশুড়ি বলল আমার বিয়ের আগে নাকি আমার হাজবেন্ড বাড়িতে টাকা পাঠাতো 60,000 50,000 করে, কিন্তু আমার বিয়ের পর নাকি টাকাটা কমিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে টাকা কমে যাওয়ার কারণটা আমি জানতাম, কিন্তু আমার শাশুড়ি জানতো না। কারণ আমার স্বামী যে ওভার টাইমটা করতো বিয়ের আগে, সেটা বিয়ের পর আর ওভার টাইমটা করে না, যার জন্য টাকা কিছু কমিয়ে দিয়েছিল। কিন্তু আমার শাশুড়ির ধারণা ছিল আমি আমার স্বামীকে টাকা দিতে দেই না তার মায়ের কাছে। আমার বিয়ের পর সে টাকা পাঠাতো 20 থেকে 30,000 টাকা। তার যে ওভার টাইম ছিল না সেটা আমাকেও সে জানায়নি, তবে সে বাড়িতে আসার পর আমি তার কাছ থেকে জানতে পেরেছিলাম। কিন্তু তার ফ্যামিলি জানতো না। তার ফ্যামিলি এটার জন্য দোষারোপ করতো আমাকে, আর তাই তারা আমাকে অত্যাচার করতো। আমার শাশুড়ি প্রায় আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করতো, অনেক অত্যাচার করতো, কিন্তু আমি শুনতাম, কিছুই বলতাম না। কারণ সেখানে বলার মতো আমার হয়ে কেউ ছিল না। বাবা হারা মেয়ে আমি, তাছাড়া স্বামীও দূরে চাকরি করে, তাই কিছুই বলতাম না, সবকিছু শুনে যেতাম। বলতে গেলে আমার শাশুড়ি ছিল প্রচুর পরিমাণে লোভী একটা মানুষ। তার ভিতরে অনেক লোভ কাজ করত। আমার শাশুড়ি টাকার লোভে উন্মাদ হয়ে গেছিল। আমি হচ্ছি মেজো বউ, ওনার 3 ছেলে। বড় ছেলে ওনার মায়ের এরকম অত্যাচার দেখে ছেলের বউকে নিয়ে সে ঢাকা সাভারে ব্যবসা করে, মায়ের সাথে থাকে না। আমার ভাসুরের ইনকামও মোটামুটি ভালোই ছিল, কিন্তু সে বাড়িতে কোনো টাকা পয়সা দিত না, খুব কম, আর পুরোটাই হচ্ছে আমার স্বামী দিত। এবার আসি মূল টপিকে। আমি আমার হাজবেন্ডকে একদিন বলি যে আপনার মা আমার সাথে খুবই বাজে ব্যবহার করে, কারণ আপনি টাকা বাসায় কম দেন। আপনি বাসায় টাকা কম কেন দেন? বাড়িয়ে দিবেন। আপনি টাকা কম দেন, সেটা তো আর আমার দোষ না। এই দিক দিয়ে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো। সে কি করলো, সে তার মার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে আমি যেহেতু নেই, আমার বউয়ের সাথে তুমি বাজে ব্যবহার কেন করো? এই কথাটা আবার আমি জানতাম না যে সে তার মাকে চার্জ করেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমার শাশুড়ি, ননদ আমাকে ফোন দিয়ে যা তা বলে, আরো উল্টাপাল্টা অনেক কিছুই বলে। আমি তো পুরাই বোকা হয়ে গেছিলাম যে আমি তো বলেছিলাম যাতে উনি টাকা বেশি করে দেয়, কিন্তু উনি ওনার মাকে ফোন দিয়ে হয়তো বা একটু রাগারাগি করে কথা বলেছে, যার জন্য
জন্য তারা আমার সাথে এরকম ব্যবহার করছে। আর এই ঝামেলাগুলো হওয়ার সময় আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আমার পরিবারের সবাই এই কথাগুলো শুনে ফেলে।